হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আলোচনা করা হচ্ছে ডিপ্রেশন, যেটা মেন্টাল হেলথ নার্সিং এর খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আজকে একটু ভিডিওটা বড় হতে পারে, কারণ এটার জন্য কেন, কারণ ইন্ট্রোডাকশন আমরা আলোচনা করব, ডেফিনেশন আলোচনা করব, হোয়াট আর দ্য টাইপস অফ ডিক্লারেশন, মানে ডিপ্রেশন, যেটা আমরা মিস্টেক হয়ে গেছি। আচ্ছা, রাইট ডাউন দ্য মেইন ক্লিনিক্যাল ফিচার্স অফ এ ডিপ্রেসিভ পেশেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ডিপ্রেসিভ পেশেন্ট। তো জানো, আশা করি একটু বড় হবে, তো কোনো প্রবলেম নেই। তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি বুঝিয়ে। তো চলো, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে, যাতে সবার আগে তোমাদের কাছে নতুন ভিডিও চলে যেতে পারে। চলো, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলো, ফার্স্টে দেখা যাচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন বলতে কি বলছে দেখো, এ মুড ডিসঅর্ডার দ্যাট কজেস এ পারসিস্টেন্ট ফিলিং অফ স্যাডনেস অ্যান্ড লস অফ ইন্টারেস্ট। ঠিক আছে, ডিপ্রেশন বলতে আমরা তাহলে কি বুঝতে পারলাম? এটা হচ্ছে একটা মুড ডিসঅর্ডার, হ্যাঁ, এটা যেটা মেন্টাল ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার দ্যাট কজেস, যার কারণে কি হচ্ছে, পারসিস্টেন্ট ফিলিং অফ স্যাডনেস হচ্ছে, কি হচ্ছে, মাঝে মাঝে ফিলিং হচ্ছে স্যাডনেস এবং লস অফ ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না, এরকম একটা কিন্তু ফিলিং হচ্ছে। এরপর দেখো ডিপ্রেশন, ডেফিনেশন বলতে কি বলছে দেখো, ডিপ্রেশন ইজ অলসো নোন অ্যাজ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, যাকে শর্ট ফর্মে কি বলা হচ্ছে, এমডিডি, এটা মনে রাখবে। তাহলে ডিপ্রেশনের আরেকটা নাম কি, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ইজ এ মেন্টাল হেলথ কন্ডিশন। তাহলে এটা কি একটা মেন্টাল হেলথ কন্ডিশন। কেমন করে আমরা বুঝবো? ক্যারেক্টারাইজড বাই পারসিস্টেন্ট ফিলিং অফ স্যাডনেস। কি হচ্ছে ফিলিং অফ স্যাডনেস, যেটা আগে বললাম, লস অফ ইন্টারেস্ট তো হচ্ছে, প্লাস হোপলেসনেস, কোনো ইচ্ছাও নেই কোনো কিছু হবে বলে, সেরকমও কোনো হোপলেসনেস, হ্যাঁ, এরকম একটা ব্যাপার, হোপলেসনেস হচ্ছে, অ্যান্ড ল্যাক অফ ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটি দ্যাট আর ওয়ান্স ইন লাইফ। ঠিক আছে, চলো এরপর দেখো টাইপস, কি কি টাইপস রয়েছে ডিপ্রেশনে। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার একটা ছিল, পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, পোস্টপার্টাম ডিপ্রেশন, সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার, ডিসথমিয়া। ঠিক আছে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে কি বলছে, যেটা ক্যারেক্টারাইজড বাই ওয়ান অর মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারস ইন এ পার্সোনাল লাইফ টাইম। তো এই পার্সোনাল লাইফ টাইমের মধ্যে একটা হতে পারে বা একের বেশি হতে পারে ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকলে গেলে সেটাকে বলছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। পারসিস্টেন্ট বলতে কি বলছে, এ লো গ্রেড ক্রনিক ডিপ্রেশন দ্যাট লাস্ট ফর 2 or more ইয়ার। মানে 2 থেকে 3 বছর ধরে ক্রনিক ডিপ্রেসিভ হচ্ছে, তাকে কি বলছে, পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এরপর দেখো পোস্টপার্টাম ডিপ্রেশন। পোস্টপার্টাম আমরা মানে সবাই জানি আফটার চাইল্ড বার্থ। তো কি বলছে, যখন আমরা ডিপ্রেশন দ্যাট অকার্স ইন উমেন আফটার চাইল্ড বার্থ, বলে কি পোস্টপার্টাম বলতে কি, আমরা কি টার্মটাকে মানে কি বুঝি, আফটার চাইল্ড বার্থ। আর পোস্টপার্টাম ডিপ্রেশন বলতে কি, আফটার চাইল্ড বার্থ যে ডিপ্রেশনটাকে, সেটাই। হুম, অফেন ডিউ টু হরমোনাল চেঞ্জেস, যেহেতু চেঞ্জেস হচ্ছে হরমোনাল, সেক্ষেত্রে পোস্টপার্টাম ডিপ্রেশন কিন্তু হয়ে যায়। তারপর দেখো সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার, ডিপ্রেশন দ্যাট অকার্স ডিউরিং দ্য উইন্টার মান্থ। ঠিক আছে, ঠান্ডার সময় যে ডিপ্রেশনগুলো হয়, সেটাকে কিন্তু আমরা কি বলছি, সিজনাল, বা অফেন ডিউ টু ল্যাক অফ সানলাইট। সানলাইট যদি হয় সেক্ষেত্রে কিন্তু ওটা কমে যায়। এবার দেখো বাইপোলার ডিসঅর্ডার, এ কন্ডিশন দ্যাট ইনভলভস পিরিয়ডস অফ ডিপ্রেশন অ্যান্ড পিরিয়ডস অফ ম্যানিয়া অ্যান্ড হাইপোমনিয়া। এবার দেখো ডিসথিমিয়া, এ মাইল্ড ক্রনিক ডিপ্রেশন দ্যাট লাস্ট ফর 2 or more ইয়ার। ঠিক আছে, ডিসথিমিয়া মানে কি হচ্ছে, এটা ক্রনিক ডিপ্রেশন যেটা কি 2 থেকে 3 বছর ধরে রয়েছে। এরপর দেখো ক্লিনিক্যাল ফিচার্স, ডিপ্রেশন হলে কি কি আমাদের ক্লিনিক্যাল ফিচার্স দেখা যায়। মুড সিমটম তো অবভিয়াসলি চেঞ্জ হবে। কি কি চেঞ্জ হচ্ছে, পারসিস্টেন্ট স্যাডনেস থাকছে, ফিলিং স্যাড এমটি, মানে কোনো কিছু নয় ভিতরে, মানে খালি খালি এরকম ফিল হয়, মানে কি জানছে কি জানছে না সেটাই মনে হয় না। তারপর দেখো হোপলেসনেস, যেটা বলছিলাম। এরপর দেখো ল্যাক অফ ইন্টারেস্ট মানে কি, লস অফ ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটি দ্যাট আর ওয়ান্স এনজয়, যেটা আমরা এনজয় করে কাজ করতে পারি সেটাতে কিন্তু কোনো ইন্টারেস্ট নেই, লস অফ ইন্টারেস্ট এটা বলে। ইরিটেবিলিটি, বিরক্ত ভাব, হ্যাঁ, ফিলিং রেসলেসনেস আর ইরিটেবল হয়ে যাচ্ছে, রেসলেসনেস হচ্ছে এবং ইরিটেবল হচ্ছে। কগনিটিভ সিমটমের মধ্যে কি দেখা যাচ্ছে দেখো, ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং, কোনো জিনিস কাজ করবে তো কনসেন্ট্রেট মানে জিতেই পারছে না, ডিফিকাল্ট হচ্ছে, কারণ ডিপ্রেশন রয়েছে না, ল্যাক অফ ইন্টারেস্ট হচ্ছে যেহেতু। এরপর দেখো মেমোরি প্রবলেম, মেমোরি মনে রাখতে পারছে না, ডিফিকাল্টি রিমেম্বারিং থিংস অর লার্নিং নিউ ইনফরমেশন। ঠিক আছে, নতুন কিছু শিখতে পারছে, যেটা জানে সেটাও ভুলে যাচ্ছে। নেগেটিভ থিঙ্কিং তো অবভিয়াসলি হবে, কারণ পারসিস্টেন্ট নেগেটিভ থটস অর সফট ব্লেম। ঠিক আছে, সেলফ ব্লেম, নিজেকে দোষ দেওয়া, ব্লেম করা, এগুলো হচ্ছে। ফিজিক্যাল সিমটমের মধ্যে কি, চেঞ্জেস এন্ড অ্যাপেটাইট, খেতে পারবে না, হ্যাঁ, ডিক্রিজ অ্যাপেটাইট অ্যান্ড লিডিং ওয়েট গেইন অর লস। হয় মানে ইনক্রিজ হয়ে যাবে, মানে এই ডিপ্রেশনের জন্য অনেকজন আবার বেশি খায়, অনেকজন আবার খাওয়া ছেড়ে দেয়। তো যারা বেশি খাবে তাদের জন্য ওয়েট গেইন হবে, এবং যারা ছেড়ে দিবে তারা খাওয়া, তারা ওয়েট লস হবে। চেঞ্জেস ইন স্লিপ, ইনসোমনিয়া হবে এবং হাইপার ইনসোমনিয়া হতে পারে, মানে একদমই ঘুমাতে পারবে না, ঘুম আসবে না, এবং তার থেকেও বেশি হতে পারে। ফ্যাটিক, যেটা বলছে কি, ফিলিং টায়ার্ড, স্লাঙ্গিস অ্যান্ড ল্যাকিং এনার্জি, এনার্জি কিন্তু কমে যায়। এরপর দেখো বিহেভিয়ার প্রবলেম সিমটমের মধ্যে কি, সোশ্যাল উইথড্রল, কারোর সাথে কথা বলবে না, আইসোলেটেড থাকবে। ঠিক আছে, অ্যাভয়েডিং সোশ্যাল ইন্টারাকশন অর অ্যাক্টিভিটি, যে কোনো প্রোগ্রাম যদি হয় সোশ্যালি, তো সেই প্রোগ্রামে কিন্তু অ্যাটেন্ড করবে না। তারপর কি দেখো, লস অফ ইন্টারেস্ট ইন সেক্স, ডিক্রিজ লিবিডো অর ইন্টারেস্ট ইন সেক্স। ঠিক আছে,
দেখো তারপর চেঞ্জেস ইন গ্রুমিং, নেগলেক্টিং পার্সোনাল হাইজিন অর গ্রুমিং, নতুন কোনো জামা কাপড় পরা বা নিউ হাইজিনিক যেটা বলেন পার্সোনাল হাইজিনিক সেগুলো কিন্তু নেগলেক্টিং ভাব করবে। ম্যানেজমেন্ট, আমরা এতক্ষণ ধরে আমরা কি আলোচনা করলাম, ক্লিনিক্যাল ফিচার্স, এরপর আমরা আলোচনা করছি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের মধ্যে কি দেখো, প্রথমে দেখো অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট প্রথমে আমরা করবো কি অ্যাসেসমেন্ট করবো, কন্ডাক্ট এ থ্রু অ্যাসেসমেন্ট। ফার্স্টে আমরা অ্যাসেসমেন্ট করে নিচ্ছি কি, ইভালুয়েট দ্য পেশেন্টস ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যালি স্ট্যাটাস, ফিজিওলজিক্যাল স্ট্যাটাস। তো আমরা কিন্তু ফার্স্টে তাহলে কি স্ট্যাটাস দেখে নিলাম। তারপরে কি করবো, আইডেন্টিফাই করবো রিস্ক ফ্যাক্টর। তাহলে কি অ্যাসেস দ্য রিস্ক ফ্যাক্টর সাচ অ্যাজ সোশ্যাল আইসোলেশন, সাবস্টেন্স অ্যাবিউস, ঠিক আছে, আর হচ্ছে কমোডিক মেডিকেল কন্ডিশন। এরপর দেখো কেয়ার প্ল্যান স্টার্ট করবো, ডেভেলপ এ কেয়ার প্ল্যান, ক্রিয়েট পার্সোনালাইজড কেয়ার প্ল্যান দ্যাট অ্যাড্রেসেস দ্য পেশেন্টস স্পেসিফিক নিড অ্যান্ড গোল, ঠিক আছে। এরপরে দেখো ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, শুধু তো অ্যাসেসমেন্ট করলেও তো হবে না বা কেয়ার প্ল্যান করলে হবে না, ফার্মাকোলজিক্যালি কিন্তু সাপোর্ট দিতে হবে। তো অ্যান্টি ডিপ্রেসেন্ট যেটা মেডিকেশন কী কী আছে দেখো, সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটার্স যেটা প্রেসক্রাইব করা হচ্ছে অ্যাজ প্রেসক্রাইবড। তারপর মুড স্টেবিলাইজেশনের জন্য কি ইউজ করছি, লিথিয়াম, যার যেগুলো বায়োপোলার ডিসঅর্ডারগুলো কিন্তু সিমটমের জন্য। তারপর অ্যানেক্সিওলাইট যেটা অ্যাডমিনিস্টার কি করছে, অ্যানস্ক্লিড সাচ অ্যাজ বেনজোডায়াজাপাইন যেটা কি করছে, ম্যানেজ করছে অ্যাংজাইটি সিমটমগুলোকে। এবং নন ফার্মাকোলজিক্যাল, মেডিসিন দিয়ে কাজ করলাম। মেডিসিন ছাড়া আমরা কি কি কাজ করতে পারি, কমিউনিটি বিহেভিয়ারাল থেরাপি ইমপ্লিমেন্ট করতে হবে, সিবিটি কমিউনিটি বিহেভিয়ারাল থেরাপি কি করার জন্য, টু হেল্প দ্য পেশেন্টস আইডেন্টিফাই এবং ম্যানেজ নেগেটিভ থটস, ঠিক আছে। যেটা কি কমিউনিটি বিহেভিয়ারাল থেরাপি আমরা কিন্তু করতে পারি। ইন্টারপার্সোনাল থেরাপি করতে পারি। ইন্টারপার্সোনাল থেরাপি কি করেছে, ইমপ্রুভ করছে কমিউনিকেশন স্কিলগুলোকে এবং ইন্টারপার্সোনাল ইস্যুগুলোকে। তারপর দেখো ফিজিওলজিক্যাল এডুকেশন, ফিজিওলজিক্যাল এডুকেশনের মধ্যে কি এডুকেট পেশেন্টস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ অ্যাবাউট ডিপ্রেশন, ইটস সিমটমস এবং ট্রিটমেন্ট অপশন, ঠিক আছে। সাইকোলজিক্যালি আমরা কি করছি, এডুকেশনে দিচ্ছি। এরপর দেখো এনভায়রনমেন্টাল ইন্টারভেনশন, এনভায়রনমেন্টের মধ্যে কি বলছে, ক্রিয়েট এ থেরাপিউটিক এনভায়রনমেন্ট, ইনিশিয়েট করছে সেফ, কাম অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট, যেটা কি করছে, প্রমোট করছে রিল্যাক্সেশন অ্যান্ড রিডিউস করছে স্ট্রেস। এনকারেজ করছে সোশ্যালাইজেশন, সাপোর্ট সোশ্যালাইজেশন দ্যাট ইন্টারাকশন উইথ আদার্স টু হেল্প পেশেন্টস বিল্ড রিলেশনশিপস অ্যান্ড ইমপ্রুভ মুড। দেখো প্রমোট সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটি, এনকারেজ রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সাচ অ্যাজ ওয়াকিং, এক্সারসাইজ অ্যান্ড টু ইমপ্রুভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এরপর দেখো ফ্যামিলি সাপোর্ট, অবভিয়াসলি ফ্যামিলি সাপোর্ট তো করতে হবে, ইমপ্রুভ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্যামিলি থেরাপি। ডিসচার্জ প্ল্যানিং করবো আমরা, ডেভেলপ এ ডিসচার্জ প্ল্যান, ক্রিয়েট এ পার্সোনালাইজ ডিসচার্জ প্ল্যান দ্যাট অ্যাড্রেস দ্য পেশেন্টস অনগোয়িং নিড অ্যান্ড গোলস। ফলো আপ কেয়ার, অ্যারেঞ্জ ফর ফলো আপ কেয়ার টু এনশিওর অনগোয়িং সাপোর্ট। তো আজকে অনেক কিছু আলোচনা করা হলো ডিপ্রেশনের মাধ্যমে, কি কি ইন্ট্রোডাকশন অ্যান্ড ডিপ্রেশন, ইন্ট্রোডাকশন অফ ডিপ্রেশন, ডিফিনেশন অফ ডিপ্রেশন, টাইপস অফ ডিপ্রেশন, মেন ক্লিনিক্যাল ফিচার্সগুলো কী কী, এবং ম্যানেজমেন্ট ডিপ্রেসিভ পেশেন্ট। আশা করছি অল টপিকস এটার উপরে আমরা কভার করে দিয়েছি। নতুন কোনো টপিক আলোচনা করার থাকলে অবভিয়াসলি কমেন্টে তোমরা কমেন্ট করে দেবে, কমেন্ট বক্সে আমরা আলোচনা করে দেবো। আজকে এতটাই থাকলো, এরপরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।